ঢাকঢোল, রঙিন ব্যানার, ফেস্টুন আর ঐতিহ্যবাহী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ। শোভাযাত্রায় দেখা মেলে খুলনার ইতিহাস আর ঐতিহ্যের দীপ্তি। সুন্দরবনের ঘন সবুজ আবহে গড়া জীবন্ত প্রতিকৃতি, ঢাকঢোলের তালে এগিয়ে চলা পদযাত্রা আর রঙের উচ্ছ্বাসে ভাসা সাইকেল র্যালি। খুলনা দিবস ঘিরে এমন আয়োজন নগর জুড়ে রূপ নেয় উচ্ছ্বাসে। চোখ জুড়ানো সেই আয়োজনে খুলনার অতীত, প্রকৃতির অপার রূপ আর মানুষের অদম্য স্বপ্ন একাকার হয়ে ধরা দেয়। জেলা প্রতিষ্ঠার ১৪৪তম এই দিনে উন্নয়নের দাবিতে মুখর হয়ে ওঠে নগরবাসী। শনিবার শিববাড়ি মোড় থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো মানুষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আয়োজন শুধু উৎসবের রঙেই আটকে থাকেনি, মানুষের কণ্ঠে উচ্চারিত হয়েছে উন্নয়ন বঞ্চনা ও প্রত্যাশার কথা। আমরা খুলনাকে নিয়ে অনেক গর্ব করি। আমরা চাই খুলনা এগিয়ে যাক, খুলনার অনেক উন্নয়ন হোক, খুলনা বাংলাদেশের একটি সেরা বিভাগ হোক। খুলনার জন্মের একটা ইতিহাস আছে, এই ইতিহাসকে আমাদেরকে জানতে হবে। ইতিহাস ঐতিহ্য যদি আমরা না জানি, আমরা যদি ভুলে যাই, তাহলে খুলনাকেই আমরা ভুলে যাব। রাস্তাঘাট একটু সমস্যা আছে। খুলনা উন্নয়ন করতে গেলে খুলনা আবহাওয়ার রূপসা যে ব্রিজটা, এই ব্রিজের যে আবহাওয়ার বাইরে লেনটা ইমিডিয়েট দরকার। খুলনার ইতিহাস মানে শিল্প নগরের ইতিহাস, খুলনার ইতিহাস মানে সুন্দরবনের ইতিহাস, খুলনার ইতিহাস মানে এখানের আপামর জনতার ইতিহাস। কিন্তু আজকে খুলনায় বিমানবন্দর নেই, খুলনায় বড় কোনো হাসপাতাল নাই, খুলনায় বড় কোনো স্থাপনা নাই। আজকে খুলনা দিবস, আমরা আমাদের খুলনা নিয়ে অনেক গর্বিত। আমরা অনেক উৎসাহ প্রকাশ করছি আজকের দিনে। নাগরিকদের মতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও দক্ষিণাঞ্চলের এই জনপদ এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। আয়োজকরা জানান, শুধু উদযাপন নয়, নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরা এবং সরকারের কাছে যৌক্তিক দাবিগুলো পৌঁছে দেয়াই মূল লক্ষ্য। শিল্প এবং বন্দর নগরী, আমরা সেই শিল্প এবং বন্দর নগরী হারানো দিন ঐতিহ্য ফিরে আসুক। খুলনা অঞ্চলে কর্মসংস্থান তৃতীয় হোক, এই অঞ্চলের অর্থনৈতিক প্রাণচন্দ্র আরো বৃদ্ধি পাবে। এটি আমাদের খুলনা, প্রাণের শহর খুলনা, খুলনাবাসীর গর্ব খুলনা, দেশের সবচেয়ে জনপ্রিয় খুলনা নগরী। শিল্প সমৃদ্ধ খুলনাকে আমরা আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে চাই। উন্নয়ন সমৃদ্ধির মধ্য দিয়ে তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী খুলনাকে আবার নতুন সাথে সাজাবে, এই প্রত্যাশা আমাদের। ইতিহাস বলছে, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে 1882 সালের 25 এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গঠিত হয় খুলনা জেলা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।